নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষ থাকলে শরীর খারাপ থাকবে, আমরা সকলেই জানি। তাই শারীরিকভাবে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, সেক্ষেত্রে আমরা ডাক্তারের সাহায্য নিয়ে ওষুধপত্র খাই, সুস্থ হয়ে যাই। কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকলে কিন্তু হবে না, আমাদেরকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। কারণ শরীর আর মন একে অপরের সঙ্গে পরিপূরক। শরীর খারাপ হলে মন খারাপ হবে, আবার মন যদি খারাপ হয় তাহলে কিন্তু শরীর অবশ্যই খারাপ হবে। মন খারাপ হলে সেই খারাপ মনের প্রভাব কিন্তু আপনার শরীরের ওপর অবশ্যই পড়বে। আর এই কলিযুগে সুস্থ সুন্দর জীবন পাওয়ার জন্য নিজেকে একটা হাই ভাইব্রেশনে রাখা খুব জরুরি। এই রকমভাবে নিজেকে সুস্থ থাকা মানে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা কিন্তু আমাদের নিজের ওপর অনেকটা নির্ভর করছে। একটা কথা ভেবে দেখুন, রামায়ণে মা সীতার চারপাশে একটা সুরক্ষার রেখা কিন্তু তৈরি করা হয়েছিল। রাবণ ওই রেখার বাইরে দাঁড়িয়েছিল। রাবণের মতো বলবান বুদ্ধিমান যোদ্ধা কিন্তু ওই রেখা ক্রস করেনি, বাইরে দাঁড়িয়ে সীতাকে ভোলাবার চেষ্টা করেছিল, সীতাকে আকর্ষণ করার চেষ্টা করেছিল, এবং সেই আকর্ষণ করার জন্যই তার রূপ বদলানোর দরকার পড়েছিল। লক্ষণের বারণ সত্ত্বেও মা সীতা কিন্তু নিজে ওই রেখা অতিক্রম করেছিলেন। রাবণ ওই রেখা ক্রস করে কখনোই ভিতরে আসতে পারে না, সেটা রাবণের ক্ষমতার বাইরে। আমাদের জীবনেও একটা রেখা আছে, সেটা আমাদের সংযমের রেখা, আমাদের সংস্কারের রেখা। যে সংযমটা আমরা যদি না ভাঙি তাহলে কিন্তু আমরা সেই রেখাটা ক্রস করব না, সেই সংযমটা আমাদের বজায় রাখতে হবে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলি, অনেক সময় প্রফেশনাল ক্ষেত্রে নিজেদের প্রয়োজনে নানান রকম গিফট দেওয়া হয়েছে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে স্কুলে ছোট বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন টিচারের মন পাওয়ার জন্য গার্জিয়ানরা ছোট বাচ্চাদের হাতে টিচারকে দেওয়ার জন্য গিফট দিয়ে দিয়েছে। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে দেখুন তো, আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে কি শেখাচ্ছেন যে গিফট দিয়ে কিছু আদায় করা যায়, নিজের যোগ্যতায় নয়, গিফট দিয়ে আদায় করতে হয়। এটা আপনি আপনার বাচ্চাকে শিখিয়ে দিচ্ছেন। এইবার আপনার বাচ্চা বড় হয়ে যদি একটি ভুল পদক্ষেপ নেয় এবং বিপদে পড়ে, সেক্ষেত্রে দায়িত্বটা কার? দায়িত্বটা কিন্তু আপনার উপর এসে বর্তায়। আপনি তাকে শেখালেন যে জীবনের ওই গণ্ডিটাকে ক্রস করতে। আবার ধরুন, কেউ একটা বড় প্রফেশনে আছে এবং সেই জায়গায় থেকে সে নিজের ক্ষমতার কিন্তু অপব্যবহার করছে। অর্থাৎ আপনি কোনো দায়িত্বশীল পোস্টে আছেন, সেক্ষেত্রে নিজের ক্ষমতার অপব্যবহার করে আপনি সুযোগ নিচ্ছেন। এটা যদি আপনি করেন, একটা সময় আসবে এটাই কিন্তু আপনার মানসিক অশান্তির কারণ হয়ে উঠবে। আশা করছি আমি কি বললাম আপনারা বুঝতে পারেন। আপনার হয়তো মনে হতে পারে এখন সবাই এরকম, সবার সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলবেন না, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবেন না। আপনি আপনার কাজটা ভালো করুন। আপনি যদি ভালো কাজ করেন, আপনার দেখা দেখি আরও 5 জন কিন্তু ভালো কাজ করবে। আর যদি কেউ নাও করে, কেউ যদি ভালো না করে, আপনি কেন আপনার নিজের কর্মকে খারাপ করতে যাবেন বলুন তো? সুতরাং নিজের কর্মকে খারাপ করবেন না, নিজের সংস্কারকে, নিজের ধর্মকে বজায় রাখুন। যদি আপনি ধর্মের পথে থাকেন তাহলে জীবনে যতই বিপদ আসুক না কেন ভগবান আপনাকে রক্ষা করবেন। আর যদি আপনি অধর্মকে আশ্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু তার ফল ভোগ করতেই হবে। মহাভারতের কর্ণ কিন্তু একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, বুদ্ধিমান যোদ্ধা ছিলেন, তা সত্ত্বেও তিনি অধর্মের সাথ দিয়েছিলেন। সেই জন্যই কিন্তু তার জীবনে দুর্ভোগ নেমে এসেছিল। কিছু কিছু মানুষ আছে দেখবেন কঠিন পরিশ্রম করেও সফল হতে পারে না, আবার কিছু কিছু মানুষ আছে খুব অল্পেই সফলতা পেয়ে যায়। এইবার অন্য যেসব মানুষেরা এটা দেখছেন তারা অনেক সময়তেই বলেন যে যারা অল্প পরিশ্রম করে সফলতা পেয়ে যান তাদের জন্য বলেন যে এটা ঠিক হলো না, এটা ফেয়ার হলো না। কিন্তু এই পৃথিবীতে সব কিছুই ফেয়ার।
ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, আপনি আমি মানি আর না মানে, আমাদের পুরাণ বলুন, আমাদের দর্শন বলুন, চার্বাক দর্শন ছাড়া সমস্ত দর্শন শাস্ত্র কিন্তু জন্মান্তরকে মেনে নিয়েছে। তাই বলা হচ্ছে যে আপনি এ জন্মে যেটা করছেন সেটা কিন্তু পরের জন্ম তার ফল আপনি পাবেন। অর্থাৎ যারা অল্প পরিশ্রম করে ভালো ফল পাচ্ছেন তারা কিন্তু আগের জন্মে কর্ম করেছেন, ভালো কর্ম করেছেন, ওই জন্য তারা এ জন্মে খুব কম পরিশ্রমে ভালো ফল পাচ্ছেন। আর আপনি যে ভালো ফল পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন সেটা আপনি ভালো ফল পাবেন, এবং তার সাথে সাথে পরজন্মও কিন্তু আপনি ভালো ফল পাবেন, এটা বলা হচ্ছে। এবং বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার ব্যাপার। অর্থাৎ ভালো কর্মের ফল আপনি পাবেনই। আর ব্যক্তিগতভাবে আমার জীবনে যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে তা থেকে আমি বলতে পারি যে অনেকে হয়তো কম পরিশ্রম করে সফলতা পাচ্ছেন, কিন্তু সেই সফলতা কিন্তু চিরস্থায়ী হয় না। আপনি যদি কঠোর পরিশ্রম করে সফলতা পান, সেই সফলতা কিন্তু চিরস্থায়ী হয়। সুতরাং আমাদের লক্ষ্য থাকতে হবে, নিজেদের কর্মের উপর পরিশ্রম করতে হবে, তাহলেই আমরা ফল পাবো। ফলের আশা না করে আমাদেরকে পরিশ্রম করতে হবে। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে আপনাকে নিজেকে একটা সংকল্প করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলা আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনি সারা দিন যেসব ভালো ভালো কাজ করেছেন সেগুলো মনে করুন, আর অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে ঘুমোতে যাবেন। দেখুন, পরিশ্রম আপনাকে করতেই হবে, প্রত্যেকটা মানুষকে করতে হয়। আপনি পরিশ্রম করুন, কিন্তু নিজের ভাবনাগুলোকে সমর্পিত করুন ভগবানের হাতে, ঈশ্বরের পায়ে সমর্পিত করুন। আপনি যদি ঈশ্বরের পায়ে নিজেকে পুরোপুরি সমর্পিত করতে পারেন তাহলে আপনি এমন একটা শক্তি লাভ করবেন যেটা কিন্তু আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। আপনার মনে এই বিশ্বাস আসবে যে আমি আমার ইষ্ট দেবতার কাছে সমস্ত চিন্তা ভাবনা সমর্পিত করে দিয়েছি, আমার কোনো খারাপ কিছু হতেই পারে না, আমার যা কিছু হবে ভালো হবে, ভগবান আমায় রক্ষা করবেন। প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে এই কথাটা ভেবে শুন, তারপর আপনার জীবনে কি পরিবর্তন ঘটবে আপনি নিজেও ধারণা করতে পারবেন না। শুধুমাত্র সাকসেসের জন্য বর্তমানে মানুষ এমনভাবে দৌড়চ্ছে, ন্যায় নীতি বোধ সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে। একটা 3 বছরের বাচ্চাকে যখন তার বাবা মা স্কুলে পাঠাচ্ছে তাকে তখনই শিখিয়ে দিচ্ছে যে ক্লাসের মধ্যে তোমাকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট ছাড়া সেকেন্ড হলে চলবে না। বাচ্চাটা বুঝতেই পারে না তার জীবনের উদ্দেশ্যটা কি, সে জানেই না জীবনে আমাকে কি করতে হবে। পড়াশোনা সবাইকে করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য সামনে যে আছে তাকে ঠেলে মেরে এগিয়ে যাওয়াটা কিন্তু জীবন নয়। নিজের বাচ্চাকে শেখান, সবাই পারলে তুমিও পারবে, চেষ্টা তোমাকে করতে হবে। কিন্তু বর্তমানে আমি দেখেছি, বাস্তব অভিজ্ঞতাতে বলছি, যে একেবারে ছোট বাচ্চাদেরকে টিচারের মন পাওয়ার জন্য বাবা মারা গিফট দিচ্ছে। অবস্থাটা বুঝুন কোথায় আমরা দাঁড়িয়ে আছি। এরকম করে বাচ্চাকে যদি মানুষ করা হয় তাহলে বাচ্চাও একদিন বাবা মাকে ওই টাকার চেকটা ধরিয়ে দেবে, চলে যাবে। কোনো মানসিক সম্পর্ক থাকবে না, কোনো মেন্টাল কানেকশন থাকবে না। তাহলে কি বাবা মারা ভালো থাকবে? চিন্তা করে দেখুন, সিদ্ধান্ত আপনাদের। বর্তমানে 90% লোকের হাতে স্মার্টফোন আছে। স্মার্টফোন যিনি আবিষ্কার করেছিলেন তিনি মানুষের সুবিধার্থে স্মার্টফোন আবিষ্কার করেছিলেন, কারণ স্মার্টফোন থেকে কিন্তু আমরা সারা পৃথিবীর খবর জানতে পারি। কিন্তু এখানেও বিজ্ঞানের সুবিধা যেরকম আছে অসুবিধাও সেরকম আছে। এই স্মার্টফোনে নানান রকম নেগেটিভ ভিডিও আসছে, যেটা আপনি দেখছেন আপনার মন কিন্তু নেগেটিভিটিতে পড়ে যাচ্ছে। ধরুন এখন অনেকেই ব্লগ করেন, ঠিক আছে ব্লগ করুন, নিজেদের আনন্দগুলো শেয়ার করুন, কিন্তু ব্লগে যাতে ভিউজ হয় তারা কি করছে, তারা নানান রকম অশান্তিজনক ঘটনা ভিডিওতে দেখাচ্ছে। শাশুড়ি বউয়ের ঝগড়া অশান্তি এগুলোকে ভিডিওতে দেখাচ্ছে। এর ফলে কি হচ্ছে, নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে আসছে। এসব জিনিস দেখা বন্ধ করুন, যে কোনো নেগেটিভ জিনিস দেখা বন্ধ করুন, যেটা মনকে ভালো রাখে, যে গান মানুষকে শান্তি দেয়, যে ঘটনা পড়লে আপনার মনটা শান্তিতে পড়ে যায়, সেসব ঘটনা দেখুন, সেসব ঘটনা শুনুন। এসব নেগেটিভ জিনিসপত্র দেখা বন্ধ করুন, তাহলে মন ভালো থাকবে, খুশিতে থাকবে। দিনের কিছুটা সময় ঈশ্বরের জন্য রাখুন,
আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।